আপনি তো একটা গোষ্ঠীকে ভোট দেওয়ার জন্য আপনার ধারণা, কাজে এটাকে পক্ষে বিপক্ষে ব্যবহার করা যায়। আজকে দেখুন, যখন ডোনাল্ড ট্রাম্পের টুইটারে আসে বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে, এখানে হিন্দু সম্প্রদায় কিংবা সংখ্যালঘুর উপর হামলা চলছে, তো তার তো একটা রাজনীতি আছে। এখানে যে ঘটেনি তা না, কিন্তু এই 5 তারিখের পরে অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রত্যেকটি ঘটনা, যেটা একটু আগে সাইফুল হক ভাই বললেন, প্রত্যেকটি ঘটনা, আপনার তখন সরকার ছিল না, কিন্তু এখন তো সরকার আছে। প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে এবং প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে। তার জন্য কমিশন করেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেন, ক্ষতিপূরণ সহ। অভ্যুত্থানের চেতনা হচ্ছে এইটা। অভ্যুত্থান যখন এই কাজ করতে পারবে, বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, চাকমা, মারমা সহ সকল নিপীড়িত জাতি সবাই এই অভ্যুত্থানকে নিজের অংশ মনে করবে। কাজেই সরকারকে আমরা বলবো যে অভ্যুত্থান সকলের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। কাজেই আপনি এই বাংলাদেশের কোনো সম্প্রদায়, বিশেষত যারা সংখ্যার দিক থেকে কম, তারা নিজেদের এই অভ্যুত্থানকে নিজের মনে করবে যদি তার নিরাপত্তার জন্য সরকার দৃঢ় এবং কার্যকর জোরালো পদক্ষেপ নেয়। আমরা সেই দাবিটা করব। কিন্তু রাজনীতির এই শেষ কথাটা বলি যে আজকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা হচ্ছে, এইটা একটা রাজনৈতিক প্রচারণার বিষয়। এই রাজনৈতিক প্রচারণা কারা করছে? আওয়ামী লীগের লোকেরা করছে, ভারতের পত্রপত্রিকা, সংবাদ মাধ্যমে একটা অংশ করছে, যুক্তরাষ্ট্রের কাছে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে এটা একটা রাজনীতির জায়গা আছে। এই রাজনীতি যদি বাংলাদেশের অভ্যুত্থানের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে পরিচালনা করা যায়, তাহলে এদেরকে দুর্বল করা যাবে। সেই কারণে আপনি আরও নাজুক হবেন, আপনার বাড়িতে আরেকটা হামলা হওয়ার সুযোগ হবে। এটা কে করবে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আসল উদ্দেশ্য কিন্তু আপনার উপরে হামলাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এই সরকারকে কিংবা অভ্যুত্থানের সরকারকে দুর্বল করা, তার মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা হওয়া। আজকে বাংলাদেশে এই রাজনৈতিক জায়গাটা ভেঙে দেওয়া দরকার। আপনাদের কেবলমাত্র, আপনারা স্বাধীন নাগরিক, কেবলমাত্র মানে রাজনীতির ঘুঁটি হয়ে ব্যবহারের জায়গায় যারা তখন এখানে থাকার হবে, তখন ততই বেশি রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার, এবং তার জন্য কখনো হামলার শিকার হবেন, কখনো আপনাদেরকে ব্যবহার করবে। অনেকগুলো বড় বড় পোস্টে কিংবা কিছু কিছু জায়গায় আপনাদেরকে নিয়োগ দিয়ে সাধারণভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের স্বার্থ হানি করা হয়েছে। বিগত সরকার বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি পদে হিন্দু সম্প্রদায়ের লোককে নিয়োগ দিয়েছেন, এইভাবে যে বাংলাদেশে বোধহয় হিন্দু সম্প্রদায়ের লোকরা খুব ভালো আছেন। ভালো কি ছিলেন সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা? ভালো ছিলেন না। কাজে ওই জায়গাটা করা দরকার যে কখনো এই ধরনের ব্যবহার করা হয়, আবার কখনো আপনার বাড়িতে হামলা করে সেটার বিরাট প্রচারণা তৈরি করে এইখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়। কাজে আমাদের এখানে এই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা দরকার, সেটা হচ্ছে সরকারের কিংবা আমরা যে সংবিধান করব, আমরা যে রাজনৈতিক ব্যবস্থাপনা করব সেটার দিকে, কিন্তু রাজনৈতিক চর্চার মধ্যেও নতুন বন্দোবস্ত আসা দরকার। এবং সেই বন্দোবস্ত বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারছি কিনা। গণতন্ত্র, মানবাধিকার, ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই সব কিছু তখনই সম্ভব যখন সত্যিকার অর্থে এটাকে ধারণ করার একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি থাকবে। আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি না। হিন্দু সম্প্রদায় কিংবা তাদের মধ্যে যদি কারোই ধারণা থেকে থাকে, বাংলাদেশের কোনো নাগরিকের ধারণা থাকে, এটা এখন এই ভাঙতে হবে। এই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে তারা তাদের নিজেদের মৃত্যু ঘটিয়েছে। 1600-র উপরে আমাদের সন্তানদের উপরে তারা গুলি করে তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছে। এমনকি 5 তারিখ সকালেও তারা সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে চেয়েছে আরও বেশি গুলি করে হত্যা করে তাদেরকে টিকিয়ে রাখার জন্য। সুতরাং এই জায়গাটা আমাদের আজকের বাংলাদেশের নতুন যাত্রার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ডিপার্চার। গণতান্ত্রিক শক্তি গড়ে তোলেন, আমরা আমাদের জীবন দিয়ে
এই দেশের মানুষের অধিকার এবং মর্যাদা রক্ষার লড়াই করব।